ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির বিষয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে রাজ্যের যে 2017 এবং 2022 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য যে টেট পরীক্ষা হয়েছিল, সেই টেট পরীক্ষার প্রশ্নে ভুল প্রশ্ন যাচাইয়ে বিশেষ কমিটি তৈরির নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ। এই মামলার রায়ে শুক্রবার ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে 14 দিনের মধ্যে বিশেষ যে কমিটি, সেই বিশেষ কমিটি গঠন করতে হবে এবং কমিটিকে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বা WBBPE, যে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতীর একজন করে সেখানে রিপ্রেজেন্টেটিভ থাকবেন বা প্রতিনিধি থাকবেন, এবং ওই কমিটি বিশেষজ্ঞদের দিয়ে প্রশ্ন যাচাই করাবে বা যাচাইকরণের কাজটা করাবে। এবারে দেখতে পাচ্ছি যে এই মামলার অন্যতম আবেদনকারী প্রশান্ত পালের আইনজীবী ফিরদৌস শামীম তিনি বলেছেন যে 2017 এবং 2022 সালের যে দুটি আলাদা পরীক্ষার জন্য দুটি আলাদা বিশেষ কমিটি হবে, এক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ যেহেতু মামলায় যুক্ত, তাই কমিটি গঠনের কাজ তাদের দায় বলে মনে হচ্ছে। আমরা রায়ের প্রতিলিপি পর্ষদকে পাঠাবো। এখন দেখা যাচ্ছে যে 2017 এবং 2022 সালের পরীক্ষায় 20টিরও বেশি প্রশ্ন নিয়ে প্রশ্ন উঠেছিল এবং প্রশ্ন তুলেছিলেন এবং এই প্রশ্ন তুলে মামলা করেছেন পরীক্ষার্থীরা। পর্ষদ এ বিষয়ে জানিয়েছিল যে যে তারা প্রশ্ন যাচাই করতে সক্ষম। মৌসনা মিত্র সহ কয়েকজন মামলাকারীর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম বন্দ্যোপাধ্যায় এবং অর্কদেব বিশ্বাস, এনারা কোর্টে জানিয়েছেন যে পর্ষদের উপরে ভরসা করা যায় না, তাই নিরপেক্ষ কাউকে দিয়ে এই পদ্ধতিতে যাচাই করানো হোক। আইনজীবী সুদীপ্তবাবু বলেন যে যদি এক বা একাধিক প্রশ্ন ভুল হয় তাহলেই মেধা তালিকা বদলে যেতে পারে। প্রায় 5 লক্ষ পরীক্ষার্থীর উপরে এই বিষয়টি প্রভাব ফেলতে পারে। এখন দেখা যাক আগামী দিনে এই যে কমিটি গঠন করতে বলা হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একজন করে মেম্বার বা প্রতিনিধি বা রিপ্রেজেন্টেটিভদেরকে নিয়ে তারা কি তাদের মত প্রকাশ করছেন, আমাদের সে বিষয়ে অবশ্যই নজর থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।